তো দেখো বন্ধুরা, তোমাদেরকে এর আগে আমি নাম্বার সিস্টেমের পার্ট 1 এর ভিডিওতে তোমাদেরকে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে আমরা আবার কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো দেখো বন্ধুরা, এরকম যদি আমাদের রুটের ভেতরে অঙ্ক আসে এবং 4টে অপশন দেওয়া আছে, বলা হয়েছে এর মধ্যে কোনটা উত্তর হবে। তো বন্ধুরা দেখো, এখানে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে রুটের ভেতরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা যদি সমান থাকে তাহলে বন্ধুরা আমরা এই ট্রিক্সটা করব। তো ট্রিক্সটা কি বন্ধুরা? প্রথমে আমাদেরকে দেখতে হবে যে এখানে যে রুটের ভেতরে যে সমান সংখ্যাগুলো দেওয়া হয়েছে সেই সংখ্যাগুলোর মধ্যে আমরা একটা সংখ্যা লিখবো, অর্থাৎ বন্ধুরা আমরা এখানে 2 লিখবো। এরপরে বন্ধুরা আমাদেরকে দেখতে হবে যে এখানে কটা রুট বলেছে। তো এখানে দেখো 1 2 3 4, অর্থাৎ 4টা রুট বলেছে এবং প্রত্যেকটা রুট এগুলো আমাদেরকে 2 করে ধরতে হবে। রুট মানে বন্ধুরা আমাদেরকে এখানে 2 ধরতে হবে, অর্থাৎ আমাদের 2 এর পাওয়ার কত হচ্ছে? 4 হচ্ছে, অর্থাৎ 1 2 3 4, 4টে 2, অর্থাৎ এটা যদি আমরা ভাঙি তাহলে কি পাচ্ছি? আমরা 4টে 2 পাচ্ছি। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে বন্ধুরা আমরা কি পেলাম? 16 পেলাম। এবং এই 16 থেকে আমরা 1 কম যদি লিখে দিই তাহলে কত হবে? 15। এটাই হয়ে যাবে বন্ধুরা অ্যান্সার। তাহলে আমাদের এখানে অপশন কি হবে? এখানে আমাদের অপশন হয়ে যাবে বন্ধুরা সি হয়ে যাবে উত্তর সঠিক। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। এরপরে যদি বন্ধুরা আমরা একটি উদাহরণের সাহায্যে দেখানোর চেষ্টা করি, তাহলে দেখো। তো দেখো বন্ধুরা, এখানে আমি আরেকটি উদাহরণ নিয়েছি। এখানে কি বলা হয়েছে যে সঠিক উত্তরটি লেখো। এখানে কি? √7 প্লাস √7 প্লাস √7 প্লাস √7। তো আমরা এখানেও দেখতে পাচ্ছি যে রুটের ভেতরে যে মানগুলো বলা হয়েছে সেগুলো সবই সমান আছে, অর্থাৎ বন্ধুরা আমাদেরকে 7-এর পাওয়ার কত হবে সেটা বের করতে হবে। তাহলে এখানে আমি কি বলেছিলাম যে যটা রুট থাকবে সেগুলোকে 2 ধরতে হবে। তাহলে 1 2 3 4, অর্থাৎ বন্ধুরা এখানে 4টে 2 আছে, 1 2 3 4। তাহলে কত হচ্ছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, অর্থাৎ বন্ধুরা আমরা 7-এর পাওয়ার কত বলতে? 16, এবং এর থেকে 1 কম করে দিলে কত হবে? 15, অর্থাৎ বন্ধুরা এখানে আমাদের রাইট অপশন হয়ে যাবে এ, হয়ে যাবে অ্যান্সার। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপরে আমরা আরেকটি উদাহরণের সাহায্যে চেষ্টা করি বোঝার। তো দেখো বন্ধুরা, আমি আরেকটি উদাহরণ নিয়েছি এবং এখানেও কি বলা হয়েছে যে রুটের ভেতরে সমস্ত যে সংখ্যাগুলো আছে সবই সমান আছে এবং ইনফিনিটি পর্যন্ত আমাদেরকে যে মান জানতে চেয়েছে। তো বন্ধুরা এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস বলবো, এটা ট্রিক্স হচ্ছে যেটা রুটের ভেতরে থাকবে সেই সংখ্যাটাই বন্ধুরা অ্যান্সার হয়ে যাবে। এবার যদি বন্ধুরা তোমরা বলো যে কিভাবে হলো, তাহলে আমরা যদি একটু এক্সপ্লেন করে দেখাই। তাহলে বন্ধুরা দেখো, এখানে আমরা এই টোটাল ভ্যালুটা সমান সমান যদি আমরা এক্স ধরি, তাহলে আমরা যদি এক্স এর স্কোয়ার করি তাহলে এটার স্কোয়ার হবে, আর স্কোয়ার হলে মানে 2 বেরিয়ে গেল বন্ধুরা। এখান থেকে 2 বেরিয়ে গেল এবং 2 এর পরে বেরোনোর পরে এই সংখ্যাগুলো কিন্তু আবার রুট 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 এইভাবে চলতে থাকবে এবং এটা সমান সমান আবার বন্ধুরা কি দাঁড়াবে? এটা সমান সমান আবার এক্স দাঁড়াবে, অর্থাৎ 2 ইন্টু এক্স হলো। আর এদিকে আমাদের থাকলো বন্ধুরা এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা একটা এক্স কেটে নিই তাহলে বন্ধুরা এক্স সমান কি কি মান নিল? এক্স এর মান নিল 2, অর্থাৎ বন্ধুরা এরকম টাইপের যদি অঙ্ক দেখো তোমরা চোখ বন্ধ করে যেটা অ্যান্সার হবে, যেটা থাকবে রুটের ভেতরে সেটাই অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ বন্ধুরা এখানে রাইট অপশন হয়ে যাবে বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে বন্ধুরা আমরা আরেকটি অঙ্ক করার চেষ্টা করব। তো দেখো বন্ধুরা, এখানে যে আমি আরেকটি উদাহরণ নিয়েছি, এখানে কি বলা হয়েছে? √3 এবং √3 এভাবে ইনফিনিটি পর্যন্ত মান জানতে দিয়েছে। তাহলে বন্ধুরা আমরা কি শিখলাম যে এটা সমান সমান যদি আমরা এক্স ধরে নিই এবং এটার উপরে যদি স্কোয়ার করি এবং এদের উপরে স্কোয়ার করি তাহলে বন্ধুরা কি হয়ে যাবে? এখান থেকে আমাদের কি হবে? রুট থেকে 3 বেরিয়ে যাবে একটা। তারপরে বন্ধুরা আবার সেই একই সিরিজ চলতে থাকবে এভাবে, √3 এভাবে চলতে থাকবে, অর্থাৎ বন্ধুরা এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটার সমান আমরা কি ধরেছিলাম? এক্স ধরেছিলাম। তাহলে এখানে বন্ধুরা আবার কি চলে আসবে? এক্স চলে আসবে। অতএব বন্ধুরা এখানে আমরা কি পেলাম? 3x পেলাম, অর্থাৎ বন্ধুরা এখান থেকে যদি আমরা একটা এক্স কেটে নিই তাহলে এক্স এর মানটা কি দাঁড়ালো? 3, অর্থাৎ বন্ধুরা এরকম অঙ্ক দেখলে আমরা চোখ বন্ধ করে অ্যান্সার, যেটা রুটের ভেতরে সমান ভ্যালু থাকবে সেটাই বন্ধুরা অ্যান্সার হয়ে যাবে। আশা করি বন্ধুরা তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো চলো বন্ধুরা আমরা আরো 2-1টি অঙ্ক করার চেষ্টা করি। তো বন্ধুরা এরকম টাইপের যদি অঙ্ক থাকে এবং তাদের কিউব থাকে তখন আমরা কি করব? তাহলে এখানে আমাদের অ্যান্সার বের করতে হবে যে রুটের ভেতরে যে সংখ্যাগুলো আছে তার পাওয়ার অ্যান্সার হবে। তাহলে বন্ধুরা এখানে 2 হবে এবং এখানে এই যে রুটগুলো আছে এখন এর মান হবে 3 করে। তাহলে কটা হচ্ছে? 1 2 3 4, অর্থাৎ বন্ধুরা এখানে আমরা 4টে 3 পাবো।
তাহলে কত হচ্ছে 3 তিরিককে 9, 3 9 27 আর 3 27 81। এবং বন্ধুরা উপরে যে সংখ্যাটা বসবে এক্ষেত্রে আমরা কি করব, এখানে 3 এর পাওয়ার কত পেলাম, আমরা 4 পেলাম। অর্থাৎ বন্ধুরা আমরা 3 এর পাওয়ার 4, তার 1 পাওয়ার কম করলে কত হয়, 3 এর পাওয়ার 3। অর্থাৎ বন্ধুরা 3 এর পাওয়ার 3, এরপরে 3 এর পাওয়ার 2, এরপরে 3 এর পাওয়ার 1 এবং 3 এর পাওয়ার 0। এই সিরিজ পর্যন্ত আমাদেরকে এইভাবে চালাতে হবে। অর্থাৎ যতক্ষণ না 3 এর পাওয়ার 0 আসছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে করে যেতে হবে। তো বন্ধুরা এর মানটা বসবে ওপরে। তাহলে এখানে কত হচ্ছে, 3 তিরিকে 9, 3 9 27, এটা হচ্ছে 9, এটা হবে 3, আর এটা বন্ধুরা হবে 1। কারো পাওয়ার 0 হলে সেই সংখ্যাটার মান হচ্ছে 1। অর্থাৎ 3 আর আগে 4, 4 আর 9 13, 13 আর এদিকে 27, অর্থাৎ বন্ধুরা এখানে আসছে 40। অর্থাৎ 81 উপরে বসবে 40। তো বন্ধুরা এটা হবে উত্তর। তাহলে এখানে আমাদের কোনটা মিলছে, এখানে বন্ধুরা আমাদের রাইট অ্যান্সার এ মিলে যাচ্ছে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। তো এরপরে বন্ধুরা দেখো আমরা আর দু একটি অন্য অঙ্ক করার চেষ্টা করব। তো দেখো বন্ধুরা এরকম টাইপের যদি কোশ্চেন আসে তখন আমরা কিভাবে তার ট্রিক্স খাটাবো। তো বন্ধুরা দেখো এখানে যে আমাদেরকে ভ্যালুগুলো বলে দিয়েছে সেটা কত, 35 এবং +2। অর্থাৎ এরকম যদি আমাদের থাকে তখন আমরা কিভাবে করবো। তো দেখো বন্ধুরা এখানে যে সংখ্যাটা দেখতে পাচ্ছি এটা 35 আছে এবং এখানে এই ভ্যালুটা কত আছে, 2 আছে। অর্থাৎ বন্ধুরা এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমাদেরকে এমন করে ভাঙতে হবে যাতে তাদের গ্যাপ বন্ধুরা 2 আসে। তাহলে বন্ধুরা বলো এখানে আমরা 35কে যদি আমরা ভাঙি 5 7 35, অর্থাৎ বন্ধুরা 7 থেকে 5 বাদ দিলে 2 হয়। তাহলে এখানে তোমাদেরকে একটা ট্রিক্স বলে রাখি, যদি বন্ধুরা এখানে প্লাস থাকে তাহলে হয়ে যাবে বন্ধুরা বড় যে সংখ্যাটা হবে সেটা অ্যান্সার, আর যদি এখানে বন্ধুরা মাইনাস থাকে তাহলে বন্ধুরা ছোটটা অ্যান্সার হবে। তো আমি আরেকটি উদাহরণের সাহায্যে দেখাবো তোমাদের মাইনাস করে। তো বন্ধুরা এখানে যে অ্যান্সার হবে সেটা বন্ধুরা অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি তোমরা বন্ধুরা বুঝতে পেরেছো। চলো বন্ধুরা আরেকটি আমরা উদাহরণের সাহায্যে করি। তো দেখো বন্ধুরা এখানে কি বলেছে, √35 - 2, √35 - 2, এভাবে সিরিজটা চলতে থাকছে। অর্থাৎ বন্ধুরা এখানে আমরা এই 35কে এমন ভাগে ভাঙবো যাতে তাদের গ্যাপটা 2 আসে। তাহলে বন্ধুরা এখানে আমরা যদি 35কে 5 7 35 করে ভাঙি তাহলে এখানে আমাদের যেহেতু মাইনাস আছে তাহলে এখানে আমাদের যে ছোট সংখ্যাটা হবে সেটাই হবে ওর অ্যান্সার। অর্থাৎ বন্ধুরা এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। তাহলে বন্ধুরা বোঝা গেছে, যদি আমাদের প্লাস থাকে তাহলে বড় মানটা হবে, আর যদি মাইনাস থাকে তাহলে বন্ধুরা ছোট সংখ্যা সেটা হবে অ্যান্সার। তো আশা করি তোমরা বন্ধুরা বোঝা গেছে যে এরকম টাইপের যদি অঙ্ক আসে তখন আমরা এই ট্রিক্সটা খাটাবো। তো দেখো বন্ধুরা আমরা আরেকটি উদাহরণ নিয়েছি এবং এখানে কি বলা হয়েছে, 63 + 2√, 63 + 2√, 63 + 2√, 63, এইভাবে বন্ধুরা একটি ভ্যালু দেওয়া হয়েছে এবং এখানে আমরা 63কে যদি বন্ধুরা ভাঙি এবং এর গ্যাপ 2 ভাবে ভাঙি আমরা তাহলে কত হবে, 7 9 63, অর্থাৎ 9 থেকে 7 বাদ দিলে 2 হয়। তাহলে বন্ধুরা এখানে যেহেতু বড় সংখ্যাটা 9 এবং তাই অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা বি। যেহেতু বন্ধুরা এখানে প্লাস আছে তাই আমাদেরকে বড় ভ্যালু সেটাই ধরতে হবে। তো বন্ধুরা এখানে রাইট অ্যান্সারটা হয়ে যাবে তাহলে বি। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা এই অঙ্কটা তোমরা কমেন্ট করে অ্যান্সার জানাও। তোমরা আশা করি প্রত্যেকে শিখে গেছো এবং আশা করি তোমরা অ্যান্সার করতে পারবে।